নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজি ম্যাঙ্গো কেক। এই সুজি ম্যাঙ্গো কেক ভীষণই টেস্টি হয় খেতে। আগেও আমি আপনাদের সাথে অনেক কেকের রেসিপি শেয়ার করেছি, আপনাদের ভীষণ ভালো লেগেছে, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের কেকের রেসিপিটাও ভীষণই ইজি আর একদম সহজ রেসিপি, আর কেকটা খেতে ভীষণই টেস্টি হয়। তো অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে, আর মুখে দিলে একদম মোমের মতো গলে যাবে। তো চলুন ঝটপট করে আমরা রেসিপিটি শুরু করে ফেলি। আজকের সুজি ম্যাঙ্গো কেক বানানোর জন্য সবার প্রথমে পাকা দেখে আর মিষ্টি দেখে আমি দুটো ছোট্ট ছোট্ট আম নিয়েছি। এখন এই আমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এরকম থকথকে একটা আমের পাল্প তৈরি হয়ে গেছে। এবার লাগবে আমাদের সুজি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। সুজি সরু দানা বা মোটা দানা যাই হোক না কেন, সুজিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন। দেখুন সুজিটা একেবারে পাউডার হয়ে গেছে, মানে ময়দা টাইপের হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি পাউডারটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো রান্নার তেল, আর সাথে দিয়ে দেব আমের পাল্পটা। এখন ভালো করে সুজিটাকে আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। বাটার দিলে কেকটা আরও বেশি পরিমাণে সফট হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা খুব বেশি লাগবে না, মানে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দেবেন। যেহেতু এখানে আগে থেকেই আমের পাল্প দিয়েছি, তো সুজিটা আগে থেকেই নরম হয়ে গেছে, দুধ খুব বেশি একটা লাগবে না। তো খুব ভালো করে আমি আমের পাল্পটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবেন কেকটা কিন্তু ততই সফট হবে। কেকের মধ্যে সাধারণত লবণ দেয় না, কিন্তু যেহেতু আমি বাড়িতে তৈরি করেছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কেকের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। খুব ভালো করে ফেটিয়ে নেবার পর এটা ঢেকে রেখে দেব মাত্র 20 মিনিটের মতো। এদিকে আমরা কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। এখানে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে বাটির মধ্যে এরকম ঘুরিয়ে নিতে হবে। এতে করে দেখবেন যে কেকটা তোলার সময় খুব সহজেই উঠে আসবে। এদিকে প্রায় 20 মিনিট হয়ে গেছে, আর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই দেখুন টাইট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে মিশিয়ে নেবেন, খুব বেশি সময় ধরে কিন্তু মেশাবেন না। তো বন্ধুরা ব্যাটার আমাদের একেবারেই রেডি। এখন আমরা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নেব। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন রয়েছে, আর এরকম ঘনত্বের ব্যাটারি কিন্তু রাখতে হবে সুজি ম্যাঙ্গো কেক বানানোর জন্য। এর থেকে বেশি টাইট বা এর থেকে বেশি পাতলা করবেন না। আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। আজকের কেকটা কিন্তু আমি প্রেসার কুকারে তৈরি করব। এর জন্য প্রেসার কুকারটাকে আমি 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম। এখন খুব সাবধানে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো বেক করে নেব। এবার ঢাকনাটা খুলে দিয়ে কিছু ড্রাই ফ্রুট এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট মতো বেক করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। টোটাল আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন আমরা কেকটাকে একটু চেক করে নিচ্ছি। দেখুন কাঠিতে কিছুই লেগে নেই, মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন এই কেকটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। গরম অবস্থায় বের করবেন না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
এই কেক বানানোর সময় যতটা আপনারা সুজি নেবেন তার অর্ধেকটা কিন্তু আম নিতে হবে, মানে আমের পাল্প নিতে হবে। সুজি আর আমের পরিমাপটা যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু ম্যাঙ্গো কেকটা একদম পারফেক্টলি বানাতে পারবেন না। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেছে। আর এই কেকটা দেখতে কতটা পরিমাণে সুন্দর হয়েছে দেখুন, একেবারে সফট হয়েছে। এই কেকটায় কিন্তু আমরা এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করিনি, পুরো পাকা আমের ফ্লেভার রয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আমি আপনাদের কেকটা কেটেও দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়েছে। মানে এই কেকটা এতটা পরিমাণে টেস্টি হয়েছে, আমি এক পিস কাটছিলাম আর সেগুলো নিয়ে যাচ্ছিল খেতে। তো কাটতে কাটতে ভিডিও শেষ না করতেই আমার অর্ধেকটা কেক কিন্তু খাওয়া হয়ে গেছে। দেখুন কেকটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা পরিমাণে সফট আর ময়েস্ট হয়েছে। চলছে পাকা আমের সিজন, তো কিছু না ভেবে ঝটপট করে ম্যাঙ্গো কেক বাড়িতেই তৈরি করে ফেলুন। দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।